বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। সে বিষয়টি হলো, দেখেন যে আল্লাহকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হে আল্লাহ, এই মানুষটা জন্ম নিয়েছে, তার চোখ নেই, হাত নেই, পাও নেই, আবার এই মানুষটি জন্ম নিয়েছে যে তার চোখ, নাক, কান সব কিছু আছে। তুমি তো আল্লাহ কোরআনে বলেছ যে তুমি কাউকে ঠকাও না, তুমি কাউকে কম দাও না। তাহলে তুমি আল্লাহ, তোমার কোরআনের কথা তো মিল পাচ্ছি না। এই গাদা স্টাইলের লোক জীবনে এটার বুঝ পাবে না, আর এই কোরআন বুঝবে না। তখন আল্লাহ কি বলেছিল আর কি জায়গায়, ফাবি আলা ইউ রাব্বিকুমা তিকাজ্জিবান। আল্লাহ বলতেছে, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। আমরা বলতেছি কোরআন পড়ে, আরে কি আমরা আল্লাহর কোনো আহ কিছুর নিয়ামত বা আল্লাহর কোনো কিছু তো অস্বীকার করি না, আল্লাহর কোনো কর্মফলকে তো আমি অস্বীকার করি না, কিন্তু করছি। তখন আল্লাহ বলতেছে, বিগত পিছনের জন্মে তুমি কাউকে অন্ধ করে দিয়েছিলে, এই জন্মে তুমি অন্ধ হয়ে এসেছো। তুমি বিগত পিছনের জীবনে কারো সম্পদ আত্মসাৎ করেছিলে, এখন তুমি সম্পদ হারা হয়েছ। আল্লাহ কোরআনে তো এটাও বলেছে, তুমি যা করবে ঠিক তা পাবে। যদি কেউ জন্ম জন্মান্তরকে বিশ্বাস না করে, তাহলে সে আল্লাহকে মিথ্যাবাদী বানাবে। আল্লাহ যে বলেছে যে আমি কাউকে ঠকাই না, আমি সবাইকে সমান দেখি, তাহলে হাত পাও চোখ কান নেই, তাহলে আল্লাহ কি সমান দেখলো? নিশ্চয়ই আল্লাহকে ছোট করা হচ্ছে যারা কোরআন বুঝতে পারছে না, এবং জন্ম জন্মান্তরকে যারা অস্বীকার করছে, তারাও কিন্তু আল্লাহকে ছোট করছে। কিন্তু আল্লাহর জায়গায় কিন্তু আল্লাহ ঠিক আছে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।